আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবার অফিসিয়াল প্র্যাকটিস সেশন শুরু করে দুর্বার রাজশাহী দল। তারা তাদের নতুন প্র্যাকটিস কিট পরে তারা অনুশীলনে নামে, যেখানে তাসকিন আহমেদ সহ সাব্বির হোসেন, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, শফিউল ইসলাম সহ দুর্বার রাজশাহী দলের লোকাল সকল ক্রিকেটাররা উপস্থিত ছিল। এছাড়াও সেখানে উপস্থিত ছিল দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন ওপি। এখন আজকের এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে, আপনারা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি আপনারা হয়তো বা বুঝে গেছেন যে দুর্বার রাজশাহী দল তারা নতুন আরও একজন ক্রিকেটারকে তারা তাদের দলে ভিড়িয়েছে। বিদেশি একজন পাকিস্তানি ক্রিকেটারকে তারা তাদের দলে ভিড়িয়েছে। এর আগে তারা মোট 7 জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল। ড্রাফটের মধ্যে তারা দলে ভেড়ায় পাকিস্তানি লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ নাসিম এবং 27 বছর বয়সী শ্রীলঙ্কান পেস বোলিং অলরাউন্ডার লাহিরো সামারকুনকে। তারা ড্রাফটের পর তারা বিলাল খান বাহাতি পেসার ওমানের বিলাল খানকে তারা দলে ভেড়ায়। তারপর রিসেন্টলি তারা পাকিস্তানের টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস, তারপর জিম্বাবুয়ের লেগ স্পিনিং অলরাউন্ডার রায়ান বার্ল, তারপর পাকিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার আরাফাত মিনহাস, ইয়াং আরাফাত মিনহাস, আন্ডার 18 ক্রিকেটের প্লেয়ার। আর আরেকজন ওয়েস্ট ইন্ডিজের বাহাতি পেস বোলিং অলরাউন্ডার নেথান এডওয়ার্ডকে তারা দলে ভেড়ায়। এই 7 জন ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। এর মধ্যে 5 জনের কথা তারা ঘোষণা দিয়েছিল। সাদ নাসিম আর লাহিরু সামারকুনকে তো তারা ড্রাফট থেকে যে পিক করেছিল সেটা তো অফিসিয়াল ঘোষণার মতোই। তারপর বিলাল খানকে তারা ঘোষণা দেয়, মোহাম্মদ হারিস, রায়ান বার্ল। এই 5 জনেরটা অফিসিয়ালি তারা ফেসবুক পোস্ট থেকে জানায়। এখন পর্যন্ত নেথান এডওয়ার্ড এবং আরাফাত মিনহাসেরটা তারা অফিসিয়ালি ফেসবুক থেকে জানায়নি, তবে তাদের দুজনকে নেওয়ার খবর আমরা পেয়েছি। এখন তারা অষ্টম ক্রিকেটার হিসেবে তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানি 30 বছর বয়সী বাহাতি পেসার সালমান মির্জাকে। সালমান মির্জার খুব বেশি একটা কেরিয়ার নেই। 30 বছর হিসাবে তো একজন ক্রিকেটারের প্রায় কেরিয়ারের 3/2 ভাগ শেষ হয়ে যাওয়ার কথা। সেই জায়গাতে এই সালমান মির্জা পাকিস্তান জাতীয় দলের হয়তো খেলেনি, তা তো দূরের কথা, সে ডোমেস্টিক ক্রিকেট এখন পর্যন্ত 4 ডে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেই মাত্র 6টি। আর লিস্টে 50 ওভার ম্যাচ খেলেছে মাত্র 3টি, আর টি-20 ডোমেস্টিক খেলেছে মাত্র 12টি। তার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং লিস্টে 50 ওভার ক্রিকেট 2023-এ অভিষেক হয় এবং 2023-এ সর্বশেষ খেলেছে। আর টি-20-তে তার প্রথম অভিষেক হয় 2021 সালে পিএসএল পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে 2টি ম্যাচ খেলেছিল। তারপর সে প্রায় 3 বছর পর সে এবছর 2024-এ পরের টি-20গুলো সে খেলে। তার এই 3 বছরের টি-20 কেরিয়ারে সে এখন পর্যন্ত মোট 12টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 19টি উইকেট শিকার করেছে। 6.73 ইকোনমি রেটে বেস্ট বোলিং ফিগার ছিল 11 রান দিয়ে 4টি। তার ওই প্রথম থেকে যদি শুরু করি, তার 12 ম্যাচটা আমি এক নিঃশ্বাসে বলতে পারবো, কারণ 2021 সালে পিএসএলে সে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিল। সেবার 2 ম্যাচ খেলে 2টি উইকেট শিকার করেছিল 10.33 ইকোনমি রেটে। সবচেয়ে বাজে বোলিং করেছিল 10-এর উপর ইকোনমি রেটে। তারপরে আর তাকে আর লাহোর কালান্দার্স কি কোনো টি-20 দলে তাকে দেখা যায়নি। প্রায় 3 বছর পর, অর্থাৎ 2021-এর ফেব্রুয়ারি মাসে পিএসএল সর্বশেষ খেলেছিল। তারপর 3 বছর পর 2024 সালের এবছর মার্চে জিম্বাবুয়ের ডোমেস্টিক টি-20 কম্পিটিশনে সে মাউন্টেইনার্স নামে একটি দলের হয়ে খেলে। সেখানে সে এবছর সে 6টি টি-20 ম্যাচ খেলার সুযোগ পায়। 6 ম্যাচ খেলে ম্যাচের দ্বিগুণ 12টি উইকেট শিকার করে 5.38 ইকোনমি রেটে। এখানে সে দুর্দান্ত বোলিং করে, বোলিং করার ফসল হিসেবে আবারও লাহোর কালান্দার্স দলে সে সুযোগ পায়। গ্লোবাল সুপার লিগ টি-20-তে এবছর যেটা গেল রংপুর রাইডার্স যেটা চ্যাম্পিয়ন হলো, সেটাতে সে আবারও লাহোর কালান্দার্স দলে সুযোগ পায়। সেখানে সে 4 ম্যাচ খেলে 5টি উইকেট শিকার করে 7.52 ইকোনমি রেটে। বেস্ট বোলিং ফিগার ছিল 16 রান দিয়ে 2টি। এই হচ্ছে তার মোট 12টি টি-20 কেরিয়ার, অর্থাৎ 2021 সালে পিএসএল 2টি ম্যাচ, গ্লোবাল সুপার লিগ টি-20-তে 4টি ম্যাচ 6টি, এবং এবছর জিম্বাবুয়ে টি-20 কম্পিটিশনে 6টি, এই 12টি ম্যাচ সে খেলেছে। এর মধ্যে পিএসএল 2021 সে 2টি উইকেট শিকার করে, গ্লোবাল সুপার লিগে 5টি উইকেট শিকার করে 7টি, এবং সে জিম্বাবুয়ে টি-20 কাপে 12টি উইকেট শিকার করে মোট 19টি উইকেট 12 ম্যাচে তার। এই এমনিতে তো সে বলার ভালো, কিন্তু এই 30 বছর বয়সে তার কেরিয়ার এই অবস্থা কেন, মাত্র 12টি টি-20, সেটি আসলে আমাকে ভাবাচ্ছে। এবং এরকম ক্রিকেটারকে দুর্বার আছে খুঁজে কিভাবে পেলো, সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়টা এটা। অনেকে হয়তো বলবে যে গ্লোবাল সুপার লিগে তো সে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছে, ওইভাবে হয়তো তাকে পেয়েছে। আমার মতে হচ্ছে যে দুর্বারাচ্ছি খুঁজে খুঁজে বের করছে যে কত আননোন ফেস আছে বাংলাদেশের, পৃথিবীর মধ্যে সবগুলোকে আমি নিয়ে আসবো এই দলের মধ্যে, কারণ এমনটাই মনে হচ্ছে। এখন যদি তাদের আরেকটা আপডেটে যায়, সেটা হচ্ছে তারা তাদের কোচিং স্টাফের হেড কোচ হিসেবে তারা পাকিস্তানি সাবেক ক্রিকেটার ইজাজ আহমেদকে তাদের দলে ভিড়িয়েছে হেড কোচ হিসেবে। সেটা আমরা 2 দিন আগে জেনেছিলাম, আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম। আজ জানতে পারলাম গতকালকে তারা তাদের দলের সহকারী কোচ হিসেবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার 44 বছর বয়সী রাও ইফতেখার আঞ্জুমকে তারা দলে ভিড়িয়েছে। রাও ইফতেখার আঞ্জুম সাবেক একজন পেস বোলার। সে পাকিস্তান জাতীয় দলের হয়ে একটি টেস্ট, 62টি ওডিআই এবং 2টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে।
তার এই একটি টেস্টের ক্যারিয়ারে কোনো উইকেট নেই, 62টি ওডিআই খেলে 77 উইকেট শিকার করেছিল এবং 2টি টি-20 ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে 1টি উইকেট শিকার করেছে। তারপর সে ডোমেস্টিক বিভিন্ন ফার্স্ট ক্লাস এবং লিস্টে 50 ওভারের ম্যাচ খেলে গেছে। এখন কোচিং পেশায় হয়তোবা সে কবে এসেছে সেটা সম্পর্কে আমার ধারণা নেই ইফতেখার আঞ্জুম সম্পর্কে। তবে আসন্ন বিপিএলে দুর্বার রাজশাহীর সহকারী কোচ হিসেবে তাকে জয়েন করানো হয়েছে। তো দেখা যাক এই যে অষ্টম ক্রিকেটার হিসেবে তারা সালমান মির্জাকে দলে ভিড়িয়েছে, সে কীরকম পারফরমেন্স করে, হয়তো বা 2-1 দিনের মধ্যে সে বাংলাদেশে চলেও আসবে। আর তার যেহেতু 2-3 বছর পর পরে টি-20 খেলে, সেক্ষেত্রে পুরো বিপিএল তো অবশ্যই সে খেলবে। তো দেখা যাক সে পারফরমেন্স কীরকম করে। অনেক সময় দেখা যায় যে ছোট প্যাকেটে বড় ধামাকা হয়, দেখা যাক কীরকম পারফরমেন্স সে করতে পারে। তো এই ছিল দুর্বার রাজশাহীকে নিয়ে আমার আপডেট। পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য দলের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চৈতন্য চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।